আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বগুড়া জেলার মাঝেরটু ইউনিয়নের সৈয়দামগড়া গ্রামের একটি পরিচিত ও ঐতিহ্যবাহী হাটে। দিঘির হাট সপ্তাহে মাত্র 2 দিন, বুধবার ও রবিবার। এই ছোট্ট হাটটি প্রাণ ফিরে পায় শত শত মানুষের পদচারণায়। চলুন না আজ ঘুরে দেখি গ্রামের এই ব্যস্ত ও প্রাণবন্ত হাটের গল্পে। দিঘির পার ঘেঁষে গড়ে ওঠা এই হাটের নামও এসেছে সেই দিঘির নাম থেকে। এক পাশে শান্ত জলরাশি, অন্য পাশে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, আর মাঝখানে গ্রামীণ জীবনের স্পন্দন নিয়ে দাঁড়িয়ে আছে সেই ছোট্ট দিঘির হাট। সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আশেপাশে গ্রামের মানুষ তাদের পণ্য নিয়ে হাজির হন এখানে। তাজা শাকসবজি, মৌসুমী ফল, মাছ, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবকিছু মিলিয়ে জমে ওঠে এক প্রাণবন্ত গ্রামীণ বাজার। গ্রামের কৃষকদের উৎপাদিত তাজা পণ্য সরাসরি পৌঁছে যায় ক্রেতাদের হাতে। এখানকার প্রতিটি দোকান আর প্রতিটি মুখের সঙ্গে জড়িয়ে আছে গ্রামের অর্থনীতি ও জীবিকার গল্প। শুধু কেনা বেচাই নয়, দিঘির হাট হলো মানুষের মিলনস্থল বটে। গ্রামের বাজারে তরমুজের দাম শুনবো, সবাই দেখবেন তরমুজের দাম কত এবং তরমুজ কাটা হচ্ছে এখানে দেখার চেষ্টা করতেছে আপনাদের সবাইকে। এখানে অনেক আমাদের মুরব্বীরা দেখতেছে, এখানে সবাই আছে, বয়স্ক সবাই লোক আছে। তরমুজ কত কেজি ভাই? 20 টাকা কেজি। হ্যাঁ 20 টাকা। 20 টাকা কেজি। কেমন দেখি কাটছে, কেমন দেখি? দানা আছে, দানা হয়ে গেছে। এটা হলো আমাদের সবচেয়ে হলো পুরাতন শহীদুল ভাই। আমাদের অনেক ছোটোর থেকে আমরা তার দোকানে খাবার খাই। দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন তার ব্যবসার বয়স কত হচ্ছে? ছোটোর থেকে। তাও ম্যাক্সিমাম কত বছর হবে? 20 বছর। 20 বছর ধরে এই ব্যবসা করে খাই, গ্রামের ব্যবসা। দেখতে পাচ্ছেন নিজের হাতে বানানো, কিন্তু এটা সম্পূর্ণ নিজের হাতে বানানো। এটা চারি কাপ, হাতে গল্প, খোঁজখবর আর হাসি আড্ডায় মুখে হয়ে ওঠে পুরো এলাকা। ব্যস্ততার মাঝেও দিঘির শান্ত পরিবেশ যেন আলাদা এক প্রশান্তি এনে দেয়। প্রকৃতি আর মানুষের জীবনযাত্রায় এমন মিলন বন্ধন গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্যকেও আরো জীবন্ত করে তোলে। হ্যাঁ, এটাই ছিল বগুড়া মাঝেরটু ইউনিয়নের সৈয়দামগড়া গ্রামের ঐতিহ্যবাহী দিঘির হাট। ছোট্ট একটি হাট হলেও এর সঙ্গে জড়িয়ে আছে এলাকা মানুষের জীবন, সংস্কৃতি এবং শত শত স্মৃতি। হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।